আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা, এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 9। আমরা গত পর্বে হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা এই টপিকগুলো শিখেছিলাম। আজকে আমরা আরো একটি টপিক শিখবো, সেটা হচ্ছে ডেবিট নোট। আচ্ছা, প্রথমেই বলি যে ব্যবসায় পরিচালনার জন্য আমাদের বিভিন্ন দলিল পত্র ব্যবহার করতে হয়, তাই না? বিভিন্ন নোট, বিভিন্ন কাগজ, বিভিন্ন রিসিট টিসিট আমরা দেই না? তো আমরা যখন তৃতীয় অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় যখন করেছিলাম তখন হচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় যখন আমরা করেছিলাম তখন আমরা কয়েকটি নোট সম্পর্কে জেনেছি, যেমন হচ্ছে চালান, ক্যাশ মেমো, তারপর হচ্ছে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। তো আমরা সেরকমই আজকে আমরা আজকে আমরা একটা শিখবো, সেটা হচ্ছে ডেবিট নোট। আচ্ছা, প্রথমেই বলি যে ডেবিট নোটটা আসলে কেন প্রস্তুত করা হয় এবং কে প্রস্তুত করে। ডেবিট নোট হচ্ছে, ধরো তুমি কোনো একটা পণ্য কিনছো, কেনার পরে দেখলা যে পণ্যে কোনো একটা ত্রুটি আছে, দেন তুমি ওই পণ্যটা ফেরত পাঠাই দিছো বিক্রেতার কাছে, যে তোমার কাছে পণ্যটা বিক্রি করছে, তুমি তাকে কি করছো, পণ্যটা ফেরত দিয়ে দিছো। তাহলে তুমি যখন পণ্য ফেরত দিবা তখন তুমি একটা নোটের মাধ্যমে তাকে জানালা যে কি তুমি তাকে কতটুকু পণ্য ফেরত পাঠালে, সেই নোটটা হচ্ছে এটার প্রমাণ, ঠিক আছে? তো সেই নোটটা তুমি হচ্ছে তৈরি করে তাকে পাঠিয়ে দিলে, এটাই হচ্ছে ডেবিট নোট। যে ক্রেতা যেই নোটটা প্রস্তুত করে সেটাকে বলা হয় ডেবিট নোট। সহজ কথায়, আমি যখন কোনো কিছু একটা কিনবো, দেন ওইটার কোনো একটা ত্রুটি থাকবে, পরে যখন আমি ওই পণ্যটা ফেরত পাঠাবো সাথে যেই নোটটা দিব সেটাই হচ্ছে কি ডেবিট নোট। এক কথায় ক্রেতা হচ্ছে ডেবিট নোট প্রস্তুত করে, ঠিক আছে? তো চলো আমরা এখন একটা প্রশ্ন পড়ি, সেটা হচ্ছে, মিস্টার খান একজন ব্যবসায়ী। 2013 সালের জানুয়ারি মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। জানুয়ারি 1, জনি ট্রেডার্সের নিকট হতে প্রতি পাউন্ড 100 টাকা দরে 400 পাউন্ড চা ক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নং 50, শর্ত 3/15, নিট 30, বহন খরচ 700 টাকা। জানুয়ারি 10, জাফর ব্রাদার্সের নিকট হতে প্রতি লিটার 200 টাকা করে 300 লিটার সয়াবিন তেল ক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নং 110, শর্ত 3/10, নিট 20, প্যাকিং খরচ 1200 টাকা। জানুয়ারি 20, জনি ট্রেডার্সকে প্রতি পাউন্ড 100 টাকা দরে 50 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাঠানো হলো, ডেবিট নং 118। এখন এই এই উদ্দীপকটা থেকে আমরা এখন কি করব, ডেবিট নোট প্রস্তুত করব। তাহলে প্রথমে আমাদেরকে কি জানতে হবে, ডেবিট নোট মানে হচ্ছে যখন আমরা পণ্য ফেরত পাঠাই তখন হচ্ছে আমাদেরকে ডেবিট নোট প্রস্তুত করতে হবে। তাহলে এখানে আমরা পণ্য ফেরত কোন লাইনে পাঠাইছিল, এই যে জানুয়ারি 20 তারিখে জনি ট্রেডার্সকে প্রতি পাউন্ড 100 টাকা দরে 50 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হলো, এটাই তো। তাহলে এইটা কি করছে আমরা, ওই ওই যে যে জানুয়ারি 1 তারিখে যখন 100 টাকা দরে 400 পাউন্ড চা পাতা তিনি ক্রয় করছিলেন, ঠিক আছে? আর জানুয়ারি 20-এ কি হয়েছে, তার মধ্যে 50 পাউন্ড চা পাতা তার নমুনা মাফিক হয় নাই, বা তার মনের মতো হয় নাই, বা কোনো একটা প্রবলেম আছে। তো তখন সে কি করছে, সেই 50 পাউন্ড চা পাতা কি করছে, ফেরত পাঠাই দিছে। তাহলে 400 টাকা 400 পাউন্ড চা ক্রয় করছিল, তার মধ্যে 50 পাউন্ড চা নমুনা মাফিক না হয় যখন ফেরত পাঠাই দিছি, আমরা এটার ওপরেই কি করব, ডেবিট নোটটা প্রস্তুত করব, ঠিক আছে? তাহলে এই যে পিছনে দেখো আমি ডেবিট নোটের একটা ছক এঁকেছি। তোমরা হচ্ছে প্রথমে ডেবিট নোটের জন্য এই ছকটা হচ্ছে আঁকবা, ঠিক আছে? ডেবিট নোট নং থাকবে, তারিখ থাকবে, এখানে এরকম বক্স আকার দিয়ে ডেবিট নোট দিবা, তারপর হচ্ছে প্রাপকের নাম দিবা, ঠিকানা দিবা, সূত্র দিবা, তারপর হচ্ছে ক্রমিক নং, মালের বিবরণ ও ফেরতের কারণ, আর এখানে হচ্ছে পরিমাণ টাকা, নিচে ক্রয় ব্যবস্থাপক, যেহেতু ডেবিট নোট ক্রেতা প্রস্তুত করে এর জন্য এখানে থাকবে ক্রয় ব্যবস্থাপক। এরপরে এই নিচে হচ্ছে টাকা বা কথায়, আর হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, ঠিক আছে? ও আচ্ছা, বিশেষ দ্রষ্টব্যটা হচ্ছে তোমাদের মুখস্থই লিখতে হবে, যে ভুল, ত্রুটি, সংশোধনযোগ্য, এইটাও তোমাদেরকে মুখস্থ লিখতে হবে। মানে মানে এই যে এতটুকু এতটুকু হচ্ছে আগে তোমাদের মুখস্থ মনে রাখতে হবে, ঠিক আছে? আর বাকি যেই কাজটা ওইটা হচ্ছে আমরা ম্যাথ থেকে করব, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখো ডেবিট নোট। আচ্ছা, ডেবিট নোটটা কে প্রস্তুত করছে?
মিস্টার খান প্রস্তুত করছে, কারণ মিস্টার খানই তো হচ্ছে জনি ট্রেডার্স এর নিকট থেকে চা পাতাটা কিনছে, তাই না? তাহলে উপর যেহেতু মিস্টার খান ডেবিট নোট প্রস্তুত করছে, তাহলে উপরে থাকবে হচ্ছে মিস্টার খানের নাম। তাহলে এখানে থাকবে হচ্ছে মিস্টার খান। এরপরে ডেবিট নোট নং। আচ্ছা, ডেবিট নোট নং কত আছে? ডেবিট নোট নং এখানে আছে হচ্ছে 118। তাহলে আমরা দিলাম হচ্ছে 118। এরপরে প্রাপকের নাম। আচ্ছা, মিস্টার খান ডেবিট নোটটা প্রস্তুত করে কার কাছে পাঠাইছে? জনি ট্রেডার্স এর কাছে পাঠাইছে, কারণ তার কাছ থেকেই তো আমরা চা পাতাটা কিনছিলাম। তাহলে আমরা প্রাপকের নামে লিখবো হচ্ছে কি জনি ট্রেডার্স। এরপরে হচ্ছে ঠিকানা। দেখো, অঙ্কের মধ্যে কিন্তু আমাদেরকে ঠিকানা বলা নেই। যদি ঠিকানা বলা থাকতো তাহলে কি করতাম, আমরা ঠিকানাটা লিখতাম। তোমাদের যেটা থাকবে না তোমরা সেটা লিখবা না, ওই ঘরটা ফাঁকা রাখবা। অনেক স্টুডেন্ট আছে ওরা কি করে যে ঠিকানা কি লিখবো, আমাদের ঠিকানা দিয়ে দিব নাকি উত্তর খান, এরকম কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে তোমার ম্যাথের মধ্যে যেটা থাকবে তোমাকে সেটাই লিখতে হবে। ম্যাথের মধ্যে না থাকলে তুমি উড়ন্ত ভাবে কোনটা নিয়ে আসবা, তাই না? ওই জায়গাটা ফাঁকা রাখবা। এরপরে দেখো সূত্র। সূত্র এখানে হচ্ছে যেহেতু এই পণ্যটা হচ্ছে ক্রয় করা হয়েছিল, তো প্রথমে আমাদেরকে লিখতে হবে হচ্ছে ক্রয়। ক্রয়। আর এখানে দিব হচ্ছে চালান নংটা। চালান নং। চালান নং ছিল হচ্ছে 50। আর এটা এই যে পণ্যটা সেটা কিনছিল কবে? কিনছিল হচ্ছে জানুয়ারি 1 তারিখ 2013, তাই না? তাহলে আমরা দিচ্ছি হচ্ছে এক, এভাবে না দিয়ে 1 জানুয়ারি দিয়ে দিই। 1 জানুয়ারি 2013, ঠিক আছে? তো সূত্রে তোমরা কি করবা, যদি পণ্যটা কিনে তাহলে তোমরা ক্রয় লিখবা, দেন চালান নং থাকলে চালান নং দিবা, তারপরে হচ্ছে এখানে ওই তারিখটা দিবা যেই তারিখে তোমার মেইন পণ্যটা কিনছিল। যেমন এখানে 1 তারিখে কিন্তু আমার মেইন ওই যে 400 পাউন্ড চা চা তারা ক্রয় করছিল, তাই না? তাহলে ওই তারিখটা হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে। আর এই উপরে কোন তারিখটা দিতে হবে? উপরের তারিখটা হচ্ছে যেই তারিখে আমরা পণ্যটা ফেরত পাঠাবো। তাহলে এখানে কয় তারিখে পণ্য ফেরত পাঠাইছে? জানুয়ারি 20 তারিখ, তাই না? তাহলে আমরা এখানে দিব হচ্ছে 20 জানুয়ারি। জানুয়ারি 2013। ঠিক আছে, তাহলে এটাতে তোমাদের একটু কনফিউশন থাকবে যে এই উপরের তারিখটা কোনটা হবে। যখন আমরা টাকাটা ফেরত পাঠাবো উপরের তারিখটা হবে ওই তারিখ। আর এই সূত্রে যেই তারিখটা হবে সেটা হচ্ছে যেই তারিখে আমরা মেইন পণ্যটা কিনছিলাম, মানে 1 তারিখে 400 পাউন্ড যে কিনছিলাম, ওইটা হচ্ছে আমাদেরকে সূত্রে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ভেতরের যে কাজটা, মেইন যে কাজটা সেটা আমরা করব। সেটা হচ্ছে ক্রমিক নং আমরা নরমালি 1 দিব। এরপরে মালের বিবরণ ও ফেরতের কারণ। কতটুকু মাল বা পণ্য ফেরত দিছি এবং কি কারণে ফেরত দিছি সেই ব্যাখ্যাটা হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কতটুকু পণ্য ফেরত দিছিলাম? প্রতি পাউন্ড 100 টাকা দরে 50 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাঠাইছিলাম, তাই না? তো সেম কথাটাই আমরা এখানে লিখে দিব। এটা খুবই সহজ। তোমার ম্যাথের মধ্যে যা লেখা থাকবে তোমাকে সেটাই লিখতে হবে। এখানে তো বলাই আছে যে 100 টাকা দরে 50 পাউন্ড চা পাতা ফেরত পাঠানো হলো, তোমরা দেখে দেখে এটা লিখে দিবা। তাহলে আমরা লিখি যে প্রতি পাউন্ড প্রতি পাউন্ড 100 টাকা দরে 100 টাকা দরে 50 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাঠানো হলো। আচ্ছা, তো দেখো এই যে আমরা লিখছি প্রতি পাউন্ড 100 টাকা দরে 50 পাউন্ড চা পাতা নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হলো। এখানে
তো আমরা এই লাইনটা লিখছি। তোমরা যখনই ডেবিট নোট করবা আর যখনই দেখবে যে কত টাকা দরে কতটুকু পণ্য কি কারণে ফেরত পাঠানো হয়েছে, তোমাদের কিন্তু ওই ব্যাখ্যাটা দিতে হবে। যেমন এখানে যদি আরেকটা থাকতো যে মনে করো যে ধরো তুমি 2টা ডিম কিনে আনছো, তো ওই ডিমটা নষ্ট, তখন তুমি কি করছো, তুমি হচ্ছে ধরো প্রত্যেকটার দাম 10 টাকা, তাহলে তুমি লিখবা কি যে প্রতিটি ডিম 10 টাকা ধরে 2টি ডিম নমুনা মাফিক না হয় ফেরত পাঠানো হলো, এরকম আর কি। মানে আমি তোমাদের জাস্ট ব্যাখ্যা দিয়ে বুঝালাম। তো যখন যেটা থাকবে আমাদেরকে ওটাই লিখতে হবে, এতটুকু, ঠিক আছে? এতটুকু হচ্ছে অঙ্কের উপর ভিত্তি করে আমাদের লিখতে হবে। এরপরে তোমাদের একটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে মুখস্থ। ওটা তোমরা সবসময় মুখস্থ লিখবা। এবং এর পরের লাইনটা, এবং আপনাদের হিসাবকে হিসাবকে ফেরত পণ্যের মূল্য দ্বারা ডেবিট করা হলো। এই লাইনটা, আপনাদের হিসাবকে ফেরত পণ্যের মূল্য দ্বারা ডেবিট করা হলো, ঠিক আছে? এই কথাটা হচ্ছে মুখস্থ, তোমাদের এটা ডেবিট নোট করার সময় এবং এর পরে সবসময় এই লাইনটা লিখতেই হবে। আর এই যে বাকি যে লাইনটা, এটা হচ্ছে অঙ্কের উপর ভিত্তি করে তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই লাইনটা আমাদেরকে মুখস্থই রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কতটুকু, তাহলে এবার আমরা মোট টাকাটা বের করব। তাহলে 100 টাকা দরে 50 পাউন্ড। এখানে কিন্তু আবার হবে না, ওই যে 100 টাকা দরে 1 তারিখে যেটা ছিল 100 টাকা দরে 400 পাউন্ড চা ক্রয়, ওই টাকার অ্যামাউন্টটা কিন্তু আমরা লিখবো না। কেন? কারণ হচ্ছে ওই পুরোটা তো আমাদের নষ্ট না, আমাদের নষ্ট কতটুকু, 50 পাউন্ড নষ্ট। 50 পাউন্ড আমরা ফেরত পাঠাচ্ছি, তাই শুধুমাত্র 50 পাউন্ডে আমরা কি করব, 50 পাউন্ডের টাকাটাই আমরা লিখবো। তাহলে কিভাবে বের করবো? তাহলে ক্যালকুলেটরে আমরা 50 গুণ 100 দিব, তাহলে কত হয়, 5000, ঠিক আছে? 5000। এবার দেখো, এবার একটা কাজ আছে, সেটা হচ্ছে যে কারবারি বাট্টা কিন্তু এখানে ছিল, যদিও 20 তারিখে ছিল না, কিন্তু যখন 1 তারিখে আমরা পণ্যটা কিনছিলাম তখন কিন্তু ওইটার উপরে একটা ছাড় ছিল কারবারি বাট্টা। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই কারবারি বাট্টা থাকলে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে? কারবারি, এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে কারবারি বাট্টা তো 1 তারিখে ছিল, কিন্তু 20 তারিখে তো কারবারি বাট্টা ছিল না। কিন্তু কারবারি বাট্টা আমাদেরকে এখানে বাদ দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমি পণ্যটা কিনছি, ঠিক আছে? তাহলে যখন আমি ফেরত আচ্ছা দেখো, এবার আছে হচ্ছে আমাদের কারবারি বাট্টা, ঠিক আছে? 1 তারিখে যখন আমরা পণ্য কিনছিলাম তখন হচ্ছে আমাদেরকে এই পণ্যের উপরে কিন্তু কারবারি বাট্টা দেওয়া হয়েছিল 5%। তো আমাদেরকে পণ্য ফেরত পাঠানোর সময়ও কারবারি বাট্টাটা ইনক্লুড করে দেনই হচ্ছে কি করতে হবে, মোট মূল্যটা বের করতে হবে। তাহলে আমরা নর্মালি হচ্ছে কারবারি বাট্টাটা কি করে বাদ দিই, কারবারি মাইনাস কারবারি বাট্টা 5%। কারবারি বাট্টা যেখানেই থাকবে সেখানেই তোমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 5000-এর 5% করলে হয় হচ্ছে 250। তাহলে এবার আমরা কি করব, এটা মাইনাস করলে আমাদের কি হবে, মোট পরিমাণটা বের হবে। তাহলে মাইনাস করলে হয় হচ্ছে 4750। যেটা নেই দিই, এই যে আমাদের যেহেতু মাইনাস করে টাকাটা বের হয়ে গেছে, তো আমরা কি করলাম, জেড টেনে দিলাম। তাহলে এবার কাজ খুব সহজ, যেটা বের হয়েছে আমরা সেটা কথায় লিখে দিব। তাহলে 4750 টাকা মাত্র, ঠিক আছে? 4750 টাকা মাত্র। এই ছিল আমাদের ডেবিট নোট। তাহলে ডেবিট নোট করার সময় তোমাদেরকে আগে দুইটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কোন তারিখে আমার পণ্যটা আমি ফেরত পাঠাইছি সেই জিনিসটা খেয়াল করবা। আর যদি কারবারি বাট্টা থাকে, ওই কারবারি বাট্টাটাও আমাদেরকে কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ডেবিট নোট। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা ক্রেডিট নোট প্রস্তুত করে শিখবো। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।